সালামু আলাইকুম। আপনারা যখন চায়নাতে আসবেন তখন গুয়াংজু বিমানবন্দর থেকে সোজা চলে আসবেন সানিয়ালি মেট্রো স্টেশনের C2 গেট। এই যে সানিয়ালি মেট্রো স্টেশনের C2 গেটে আসার পরে এখানে অনেক বাংলাদেশিদের রেস্টুরেন্ট আছে এই সানিয়ালি স্টেশনের C2 গেটে আসার পরে এই মার্কেটটা আছে। এই মার্কেটটা যে দেখতেছেন, এই পুরা মার্কেটটাতে অনেকগুলা বাংলাদেশি ভাইয়ের দোকান আছে। বাংলাদেশিরা এখানে খাবারের দোকান, ব্যাগের দোকান, কসমেটিকের দোকান, রেস্টুরেন্ট, যে নাম করা যে রাধুনী রেস্টুরেন্টটা, সেটাও এই মার্কেটটার ভিতরে। এই যে সামনে এই দেখাচ্ছি, সামনে এই সোজা গেলে সামনে বাম সাইডে রাধুনী রেস্টুরেন্টটা। এখানেই রাধুনী রেস্টুরেন্টটা। এখানে বাংলাদেশিরা আসলে সবাই, অনেক আগ থেকে, অনেক পুরানা রেস্টুরেন্ট এটা। বাংলাদেশিরা আসলে এখানে থাকে এবং খাওয়া দাওয়া করে। এখানে খাওয়া দাওয়ার রেটটা মোটামুটি রিজনেবল। আর এই মার্কেটটা দেখতেছেন, এটা C2 গেটের বরাবর, C2 গেট থেকে বাইরে হলে বরাবর সামনের এই মার্কেটটা। এই মার্কেটটার মধ্যে এই যে এই গেটটা দেখতেছেন, এটার ভিতর দিয়ে ঢুকলে, এটা দিয়ে ঢুকলে, ভিতরে ঢুকলে আপনারা অনেকগুলা ব্যাগের দোকান, কসমেটিকের দোকান বা আরো খাবার, এই যে এটা একটা রাঁধুনি রেস্টুরেন্টের শাখা, এটা একটা রাঁধুনি রেস্টুরেন্ট। এটা সামনে একটা রেস্টুরেন্ট আছে ওদের, এটা একটা রাঁধুনি রেস্টুরেন্ট। এই যে এটা, এটার থেকে আবার এই যে সোজা গেলে ব্যাগের দোকান, কাপড়ের দোকান, কসমেটিকের দোকান। আমার বাংলাদেশি ভাইদেরই দোকান আছে, অনেকগুলা দোকান আছে। এরা বাংলাদেশিরা এখানে ব্যবসা বাণিজ্য করে থাকে। এখানে আসার পরে আপনি সন্ধ্যার সময় বলেন, দিনের যে কোনো সময় বলেন, সানিয়ালির C2 গেটের এই মার্কেটটার মধ্যে বাংলাদেশিদের প্রচুর দোকান আছে। যে কোনো সময় আসবেন, এখানে বাংলাদেশিদেরকে দেখতে পাইবেন, অনেক বাংলাদেশি দেখতে পাইবেন এখানে। এখানে বাংলাদেশিরা সার্বক্ষণিক ঘোরাঘুরি করে। এখানে বাংলাদেশিরা সব সময়, এই যে কাপড়ের দোকানগুলা বা সামনে যে দোকানগুলা আছে, এখানে এগুলো সব ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইদের দোকান আছে। এই যে আমি এখন আপনাদেরকে দেখাবো সামনে ঢাকা রেস্টুরেন্ট। এই যে ব্যাগের দোকানটা, এটা বাংলাদেশি ভাইয়ের। ঢাকা রেস্টুরেন্ট, এই যে সামনে, একটু সামনে যাওয়ার পরে দেখবেন এই ঢাকা রেস্টুরেন্ট। এই যে ঢাকা রেস্টুরেন্ট, এই ঢাকা রেস্টুরেন্টটা এটা বাংলাদেশি কামাল ভাইয়ের। ওনার বাড়ি নারায়ণগঞ্জ, উনি এই রেস্টুরেন্টটা চালায়। এখানে আহ, কম টাকার মধ্যে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, বা কোনো, এখানে কোথায় কি পাওয়া যায়, কোথায় গেলে আপনি কি কিনতে পারবেন, কোথায় থাকবেন, এখানে আসার পরে ওনারা আপনাদেরকে দেখায় দিবে কোথায় থাকবেন বা কি করবেন। ওনারা আপনাদেরকে অনেক হেল্পফুল, ওনারা আপনাকে হেল্প করবে। কি করবেন, কোথায় যাবেন, এগুলো আর কি। এখানে খাওয়া দাওয়া করবেন, তারপরে যাই কোথায় যাবেন, কি করবেন। এই যে কামাল ভাই বসে আছে, এখন কাস্টমার কম, উনি এখানে বসে আছে। এই যে ওইটা ওনার রেস্টুরেন্ট। এখানে বাংলাদেশি যে কোনো খাবার আপনি এখান থেকে খেতে পারবেন। এখানে রান্না বান্না, বাংলা রেস্টুরেন্ট, বাংলা রান্না বান্না হয়, বাংলা খাবার পাওয়া যায়। এখান থেকে খাওয়া দাওয়া করে ওনার সাথে আলাপ করলে উনি এখানে আশেপাশে একটা হোটেলে উঠতে চাইলে, হোটেলে আপনি কম দামের মধ্যে, এখানে কম দাম 120 থেকে 150 টাকার মধ্যে, 150 RMB-র মধ্যে একটা হোটেল এখানে হোটেলে পাবেন থাকার জন্য। বা পাশাপাশি এখানে বাংলা রেস্টুরেন্ট পাবেন খাবার জন্য। এখানে যেহেতু মেট্রো আছে, এই মেট্রো করে এই যে সামনে বাইর হলে, এই যে সামনে আবার এই যে এই দিক দিয়েও গেট আছে, এটা মেট্রো স্টেশন। মেট্রো করে আপনি যেইখানে এই এই চায়নার যেই দিকে যেতে চান, মেট্রো করে এখান থেকে গুয়াংজু মেট্রো করে যে কোনো জায়গার দিকে যেতে পারবেন, যেখানে সেখানে যেতে পারবেন, খুব সহজে এখান থেকে যাতায়াত করতে পারবেন।